গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল সকাল আজকে একটু ঘুম দিয়ে উঠে গেছি। তো আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন। তো আমি মাদের বাড়ি বেশ 8-10 দিন থাকলাম। তো ভাবিনি এতদিন আমি থাকতে পারবো। তো যেহেতু আমার এখানে এলে আমার মেয়ের শরীরটা একটু খারাপ করে, তো সে আজকে এলে মানে কালকে চলে যেতে হয়, এরকম একটা অবস্থা। আর এই ঠান্ডার সময় তো মানে আরও রিস্ক হয়ে যায়। তো ওই জন্যই আমি আবার প্রায় 1.5 মাস মতো আসিনি। যেখানে আমি আসি মাসে হয়তো আমার 3 দিন আসা হয়ে যায়, তো সেখানে আমি 1.5 মাস মতো একদমই আসিনি। তো ভাবছিলাম যাব, আবার যদি মেয়েটা শরীরটা খারাপ করে, তো ওই ভেবেই আর আসা হয়নি। তারপরে আর মনটা ভাল লাগছিল না, মনে হচ্ছিল না যে আমি অনেক দিন যাইনি। যেহেতু যেখানে আমি মানে মাসে 3 বার আসি, সেই তুলনায় ভাবো আমি 1.5 মাস যাইনি। তো তখনই আমার মনে হচ্ছে যে মানে মনটা কেমন একটা করছে। তো ভাবলাম না যাই, একটুখানি ঘুরে আসি, মেয়েকে সাবধানে যতটা পারি রাখার চেষ্টা করব। তো সেইভাবে ওকে রাখার চেষ্টা করলাম। তো দেখলাম এবারে অতটাও অসুবিধা হয়নি। এবারে মেয়ের শরীর এখনও পর্যন্ত ভালো আছে। তো থাকলাম তো বেশ কয়েকদিন। আর হচ্ছে আজকে দেখো সকাল দিয়ে কাজবাজ করতে শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে মাকে মেয়েকে নিয়ে সারাক্ষণ খেলা করার সময় দিলাম। মাকে বললাম, মা তুমি হচ্ছে মেয়েকে নিয়ে থাকো, কেন আমি তো চলে যাব, মেয়েকে মা আর পাবে না সে আবার না এলে। তো ওই জন্যই মায়ের কাছে দিলাম যে মা কিছুক্ষণ নিয়ে ওকে রাখুক, আমি তাহলে মার কাজগুলো করে দিই। আর যেহেতু এতদিন ছিলাম তো তো মানে বাড়ি যাব আজকে, তো সেই তুলনায় মনটা না কেমন একটা করছিল। যে 10 দিন থেকেছি, মনটা কেমন করার কথা না, তবুও যেন কেমন একটা হচ্ছিল যে আজকে বাড়ি চলে যেতে হবে। সকালটা পেরোলে বিকাল হলেই হয়তো বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, কিছু তো করার নেই, যেতে তো হবেই। আর তবুও যেখানে একদিন থাকতে পারি সেখানে আজকে 10 দিন থাকলাম, সেটাই অনেকটা বড় একটা ব্যাপার। তো যাই হোক, মা ওদিকে নিয়ে মেয়েকে নিয়ে খেলা করছে, আর আমি এদিকে মাকে বললাম, মা তোমাকে এখন আর কিছু করতে হবে না, যা এদিকে আছে টুকটাক আমি করে নিই, তুমি মেয়েকে নিয়ে একটু খেলা করো। তাই মা এখন ওদিকে মেয়েকে নিয়ে খেলছে, আর আমি এই যে কাজবাজগুলো করে নিচ্ছি একের দমে। সকাল দিয়ে উঠে এখনও ব্রাশ করা হয়নি। তো প্রথমেই হচ্ছে থালা বাসনগুলো মেজে নিলাম। তো ভাবলাম একেবারে জলের কাজ টাজগুলো মিটিয়ে তারপরে একেবারে ব্রাশ ট্রাশ করে নেবো। তো আমি বাড়ির থেকে আসে ব্রাশ আনতে ভুলে গেছি, যে ব্রাশ তো আর আনা হয়নি। আর এদিকে এই যে এটা দেখালাম, তো এটা হচ্ছে পাউডার মাজন, এটা হচ্ছে শাইনি দাঁতের মাজন। তো এখানে হচ্ছে একটা গাড়িতে করে করে হাঁকতে আসে, আর বলে কি যে দাঁত একেবারে ঝকঝকে চকচকে পরিষ্কার হবে। তো সত্যিকারের তাই, এই শাইনি দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে না সত্যি সত্যি খুব সুন্দর পরিষ্কার হয় দাঁত, আর সত্যি খুব চকচক করে দাঁত। তো এই মাজনটা দিয়ে মাজতেও বেশ ভাল লাগে। তো যাই হোক, মুখ টুকগুলো একেবারে ধুয়ে নিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো আমি এই যে থালা বাসনগুলো একেবারে নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। তো হ্যাঁ, তবে রান্নাঘরটা আমি পরিষ্কার করিনি, রান্নাঘরটা মা হচ্ছে পরিষ্কার করেছে। তো মা পরিষ্কার করে থালা বাসনগুলো বের করে দিয়েছিল। তো তারপরে থেকে আমি ওই কাজগুলো শুরু করলাম। তো চোখ মুখ ধুয়ে থালা বাসনটা রান্নাঘরে রেখে দিলাম। তো দিয়ে তারপরে এই যে চলে এলাম হচ্ছে বিছানাটা গোছাতে। তো আর শীতকালের বিছানা গোছানো তো জানোই কত কাঁথা কম্বল হয়। তো যে আমি আর আমার বোন আর মেয়ে এখানে শুই। তো আমার বোনের একটা কম্বল একটা কাঁথার ভিতরে, তো আর আমি আর আমার মেয়ের হচ্ছে একটা কাঁথা একটা কম্বলে হচ্ছে আমরা দুজন থেকে যাই। তো এই সবে, আর এই মশারি টানানোর পরে হচ্ছে মশারির ওপরে ওই হচ্ছে কালকে দিয়েছিলাম বেড কভার। কালকে বেড কভারটা যখন মশারির ওপরে দিলাম, তো অন্য দিনের থেকে হচ্ছে দেখলাম কালকে বেশ ওপর দিকটা অনেকটা বেশ গরম গরম, মানে ঠান্ডাটা অনেকটা কম লাগছিল। তো আসলে বেড কভারটা তো বড় আর সুতির, তো ওই জন্য অনেকটা জায়গা জুড়ে আটকে গেছিলো। আর অন্যদিন তো কাপড় তারপরে চাদর ছোটো ছোটো জিনিস দিই। তো এটা হচ্ছে এর আগে আর মাথায় আসেনি, কালকেই এটা মনে হলো। তো যাই হোক, হচ্ছে বিছানাগুলো একেবারে গুছিয়ে নিয়ে টুকটাক যার কাজ আছে তো সেগুলো একেবারে করে নেব। আজকে বাবা ছোট দুজনেই বাড়ি নেই। তো বাবা হচ্ছে গেছে আঠুরিয়ায়। তো মানে ওখানে একজন হচ্ছে ডাক্তারের সন্ধান দিয়েছে। বাবার তো হাতে ব্যথা তোমরা জানো। তো এদিকে হচ্ছে অনেক ডাক্তার দেখাচ্ছে, তো তবুও ডাক্তারের মানে ওষুধ খেয়ে কম হচ্ছে না। তো
তো একজন কাকুই আমাদের বাড়ির পাশে একটা কাকু বললো যে দাদা এরকম আমি এরকম ব্যথার ওষুধ খেয়েছি এক জায়গা দিয়ে, তো ওই ডাক্তারবাবুর কাছে তুমি যেতে পারো, গেলে দেখবে ভালো ফল পাবে। তো ওই শুনেই হচ্ছে বাবা বলছে তাহলে এদিকে তো ডাক্তার দেখাচ্ছি হচ্ছে না, তো যখন বললো তাহলে একবার যাই। তো ওই ভেবেই বাবা হচ্ছে গেছে এখন আজকে। তো সেই মানে বসিরহাট ব্রিজ পার হয়ে কাটিয়াহাট হয়ে তারপরে আটুরিয়া, তো ওখানে নাকি কোন ডাক্তারবাবু বসবেন। তো যাই হোক সকালবেলায় হচ্ছে আমি ফোন করলাম যাওয়ার আগে, বাবা যাওয়ার আগে। তো ফোন করে হচ্ছে বাবা বললো যে নামটা লিখিয়ে দিতে ওই ডাক্তারবাবুর ওখানে। তো ডাক্তারবাবুর ওখানে আমি ফোন করলাম, ফোন করে নাম লিখিয়ে দিলাম বাবার। তো বললেও যে হচ্ছে মানে 11টার মধ্যে হচ্ছে ঢুকতে। তো বাবা সেই টাইম মতো বেরিয়েছে। তো এতক্ষণ আবার প্রায় পৌঁছে যাওয়ার মতনও হলো। আমার বাবার ওই তো শরীর তোমরা দেখেছো, কিন্তু বাবা তবুও হচ্ছে একদম বসে থাকে না, দুবেলা যা ওই অল্প টুকটুক করে কাজ করতে পারে তাই হচ্ছে দুবেলা টুকটুক করে কাজ করে। তো এখন এই হাতে ব্যথা, দু একদিন যায় না। তো হাত তো খুব ব্যথা, হাত মানে উঁচুও করতে পারছে না। তো এই একটা নিয়ে হচ্ছে চিন্তায় আছি। আর বাবা তো যতটা পারে ওইভাবে টুকটুক করে কাজ করছে না, এইভাবেই তো চলছে। এইটাই একটু মাথার মধ্যে ঘুরঘুর করে যে কেন ব্যথাটা সারছে না, এদিকে এত ডাক্তার করছে। তো আজকে গেছে ঠাকুর করে যেন ভালো সংবাদ শুনতে পাই বা কদিনের মধ্যে যেন ঠিক হয়ে যায়। তো বাবা আসলে আবার জানতে পারবো যে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক এই যে, আর আমাদের ছোট গেছে হচ্ছে একটু বড়দির বাড়ি। তো ও আছে বড়দির বাড়ি, আজকে গেল সকালে। আর এদিকে দেখো আমার মেয়ে আর দিয়া দুজনে ঘুরু করে এলো। তো আমার মেয়ে দেখো কাজ করতে লেগে গেছে, আমার ঝাঁট দিচ্ছে। ঘর মুছেছি, ওগুলো মুছলাম, তারপরে আমার মেয়ে আবার ঝাঁট দিতে লেগেছে। তো সারাদিন ও আজকে দিয়ার কাছ থেকে সরবে না। তো বাচ্চারা কি বুঝতে পারে না কি আমি জানি না, তো দিয়ার কাছ থেকে মানে একটু আলাদা হচ্ছে না। তো যাই হোক টুকটুক করে আমি হচ্ছে কাজগুলো করে নিই। আর সত্যি কথা বলতে এত মানে খিদে পেয়ে যাচ্ছে, অন্যদিন তো সকালবেলায় প্রায় খিদেই পায় না। তো আজকে দেখছি আমার যেন খুব খিদে পেয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তটাই আমার সত্যিই খুব খিদে পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক মোটামুটি কাজ অনেকটাই করে ফেলেছি, সকালের বাসি কাজ যেগুলো থাকে। তো আর আমার সত্যি যেদিন মনে হয় যে আজকে আমি কাজ করব, তো আমি সেদিন প্রায় সবই করে ফেলি। তো এদিকে এই যে হচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি, এদিকে খিদেও পাচ্ছে। তো আমি ভাবলাম একেবারে ব্যাগট্যাগুলো গুছিয়ে নিই, যেহেতু টাইম হয়ে যাচ্ছে যাওয়ার। তো এই যে মনের মধ্যে একটু ধুকপুকুনি চলছে, বাড়ি যেতে হবে, টাইম হয়ে আসছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ব্যাগের মধ্যে শুধু আছে হয়তো মেয়ের একটু জামা কাপড়, ওর মানে 2-3টে সোয়েটার, ওর জামা, ফুল প্যান্ট, তো এইসব। আর ওর আমার মেয়ের জিনিসপত্রেই আমার হচ্ছে এক ব্যাগ। কি হচ্ছে তোমার? কি হচ্ছে? আমি হাত দেখাই দেবো? খাও টামোটে দাও, নাগের দোলাই দুলবি। এই ম্যাগিটা ঝাল তো। এই ম্যাগিটা ভালো না। হাতে ধরো তলা, হ্যাঁ ধরে খাও। এ দেখো আমার মতন, দেখো সেটা সোয়াবিন বাড়িরই। খাওয়া দাওয়া করে এখানে খানিকক্ষণ বসে আছি, মেয়ে খেলা করছিল। আর ওদিকে ওর
আমার মেয়ে দেখো দৌড়ে দৌড়ে আসছে শুধু। যাও বল খেলে এসে যাও, মাই যাও। কি খুশি, ধুলো বালি মেখে একাকার। আসলে চান দেবো তো, তা ভাবছি ওই জন্য একটুখানি খেলে নি। এক্ষুনি দৌড়ে পালাবে। খুব খুঁজি ছোনা, খুব খুঁজি। রাস্তায় যাও না মা, ওইদিকে যাও, ওইদিকে যাও। রাস্তায় যায় না, রাস্তায় যায় না, যায় না তো। শিখেছো, গাড়ি আসছে, গাড়ি আসছে, শিখলেছো। যাও, ওখানে খেলা করেছে, যাও 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 মাহি, ওখানে খেলা করেছে, যাও যাও। রাস্তায় যেও না মা, আমার মা রাস্তায় যায় না। ওই দেখো দুষ্টুমি করতে করতে রাস্তায় যাবে সেই। চলো ওদিকে, চলো ওদিকে, চলো যাও খেলা করে এসো। ওই মহিলা আমার সাথে খেলা করে যাও। আবার যাবে, আবার ওরা খেলবে, দৌড়ে পালাবে। মহিতোষ যাচ্ছে কিন্তু বুনু, দেখিস। বুনু না ভাগ্নে। ওরে বাবারে, ওরে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কি গুজি, কি গুজি, কি গুজি, কি গুজি। যা যা, মহিতোষ মামা উল্টে গেল, যা। খা, শুকনো সোয়াবিন খাচ্ছে আমার মেয়ে, সোয়াবিন নেবে। ভাও খেতে, খা। তো এদিকে এই যে মা ওইদিকে মেয়েকে খাওয়াবে। আর দেখো আমার মেয়ে লবণ ফেলে চারিদিকে কি করেছে। তো আর এই যে ওই যে সয়াবিনের প্যাকেট, বাবা এই 1 প্যাকেট সয়াবিন এনে রেখেছে। আর এই যে জল নিয়ে নিয়েছি। তো আমাদের আজকে সয়াবিন আলু তরকারি রান্না হবে। এইগুলো থাক, দুজনে খাবো, আর কত লাগবে। আর এই যে এই হচ্ছে ছোটো ছোটো আলু, আর আলু নেই আজকে, তো আলু আবার আনতে হবে। তা যেহেতু দুজনে, আমি আবার বিকালে বাড়ি যাব, তো আর বাবা তো বাড়ি নেই, তো বাবা আজকে আসবে না। বাবা আজকে বাড়ি আসবে না, বাবা যাবে হচ্ছে ওখান দিয়ে মামার বাড়ি। তো ওখান থেকে আমার মামার বাড়ি খুব কাছে, তো ওই জন্য বাবা আজকে আসবে না। তো আমার আর মার ওই জন্যই অল্প তরকারি, আর ওই জন্য আর আলু আর আনা হয়নি। তো ছোটো ছোটো যে আলু আছে এই দিয়েই একটা তরকারি হয়ে যাবে। আর ওইদিকে মাহির দিদা মাহিকে এখন খাওয়াবে। খাওয়াতে গেলি সত্যি মানে কিছু বলার নেই, এমন মোচড় দেবে এদিক থেকে ওদিক থেকে, মনে যেন হাতটাই লেগে যাবে। খেয়ে নাও, না খেতে হলে ওই জন্য ভালো হয়। সয়াবিন নিয়েছে একটা শুকনো, ও সোয়াবিন ভাজা পছন্দ করে, সোয়াবিন ভাজাও পছন্দ করে, কিন্তু সোয়াবিন শুকনো সোয়াবিন কোনোদিন দেয়নি এখনো। সোয়াবিন দিকে ওই যে সবজিওয়ালা আসছে, তো দাঁড়িয়ে আছি, মেয়ের জন্য সবজি নেবো। দাঁড়াও দাদা, মেয়ে ধরো দেখি, ওই মেয়ের জন্য একটা দুটো সবজি নেবো। ওই একটা গাজর দাও তো, গাজর। এটা কি টক পালন? ও একটাই গাজর দাও, তুমি একটাই দাও। 5 টাকার, তা ঠিক আছে। মেয়ে ধরো, গাজর 5 টাকা দিও, মেয়ের জন্য অল্প, এর মধ্যে দিয়ে দিও। কত হলো? 10 টাকা। হ্যাঁ, দাদা ছাদা বন্ধ করে দিয়েছে, ওই যাচ্ছিল গাড়ি তাই। এই যে মটরশুঁটি আর হচ্ছে গাজর নিয়ে নিলাম মেয়ের জন্য সবজি, এখানে থাক। দশ টাকা দাম হয়েছে, 10 টাকা। দশ টাকা
নাও দাদা, 10 টাকা, ঠিক আছে? ঠিক আছে। আমাদের মাহিসোনা ওদিকে হচ্ছে মটরশুঁটি ছাড়াতে বসে গেছে। তো কটা হচ্ছে মটরশুঁটি, মেয়ে তো 2-3টে লাগবে, আর যে কটা আছে তো ওগুলো হচ্ছে আমার মাহিসোনা মটরশুঁটি খাচ্ছে, খাও। তো ওগুলো হচ্ছে এই সয়াবিন তরকারিতে দিয়ে দেবো। আর মা এদিকে এই যে কাঠ চালা করছিল, তার জন্য চারিদিকে কাঠ। আর ওই যে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে উনুনে। তো আমাদের এই সৃষ্টি গাছের পাতা জড়ো করে করে মা এই চাল দিচ্ছে। মা এদিকে ভাত বসিয়েছে, আর আমি করব সয়াবিনের তরকারি। তার জন্য এই যে গ্যাসে হচ্ছে বসিয়ে দিয়েছি, এই আলুটা একটু সিদ্ধ হচ্ছে। এদিকে এখন হচ্ছে সয়াবিন ভাজা। তো আর সয়াবিনটা এই কড়াটা মনে হচ্ছে আর একটুখানি গরম হলে ভালো হতো। তো তদিকটি তলায় লেগে যাওয়া মতো হচ্ছে, মানে তেল তা একটু হলে তারপরে মনে হচ্ছে আর গায়ে লাগতো না। তো এটা কোনো তলায় লেগে মতো লাগছে। তো ভেজে নিই। আর এদিকে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। আর মা এদিকে এই যে হচ্ছে জিরে আর আদা বেটে দিয়েছে। আর ওই যে একটা টমেটো, তো টমেটো এখন একটু কেটে নেবো। আর এই যে সয়াবিন দিয়েছি, এখন বসে বসে উনি সয়াবিন ভাজা খাচ্ছে। খাও। আর ওইগুলো সব ছড়িয়ে দেখো কি করেছে, এগুলো সব আবার গোছানো হবে। আর এদিকে এই যে সয়াবিন ভেজে নিয়েছি। আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আজকে শনিবার, নিরামিষ। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। আর এবার এই সিদ্ধ আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার একটুখানি কষিয়ে নিই। থাক না, ওর নিয়ে যাও, ও থাকবে না, তার খায়টা থাক। তো এই যে আগে আলুটা একটুখানি কষা কষার মতো হয়ে যাক, তারপরে সয়াবিনটা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো এই যে আলু একটু কষিয়ে নিলাম। এবারে এই যে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপরে জল ঢেলে দেবো, হয়ে যাবে আমার সয়াবিনের তরকারি। তো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এদিকে চান দান করে নিয়েছি। আর কেন জানি না আজকে আমার খুব খিদে পাচ্ছে। তো হচ্ছে মার সাথে আজকে আর খেতে বসলাম না। তো আমার সত্যি সত্যি খুব খিদে পেয়েছে। আর মা ওদিকে মেয়েকে নিয়ে আছে, আর আমি এদিকে এই যে চান টান করে সিঁদুর পরে নিলাম। আর তারপরে যে খেতে বসেছি। তো এই দেখো আমার হচ্ছে সয়াবিন আলু একটু ঝোল ঝোল করেছি, সয়াবিন আলু ঝোল। আর এই ভাত নিয়েছি। আর এই দেখো সেই মটরশুঁটি বলেছিলাম সয়াবিন তরকারিতে দেবো, তা সেই সয়াবিন রান্নার পরে তারপরে মনে হয়েছে সেই সয়াবিনে মটরশুঁটি দিইনি। তো আমার অ্যাকচুয়ালি কাঁচা মটরশুঁটি বা ছোলা বুট, শশা এসব দিয়ে সত্যি কথা বলতে আমার ভাত খেতে খুব ভালো লাগে, কেন জানি না। তা তোমরা যদি কেউ খেয়ে থাকো বা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো আমার তো খুব ভালো লাগে, তো খেয়ে নিই। একদম গরম, সবে একটু ঝোল ঝোল করেছি। উফ, প্রচণ্ড গরম। আর ঠান্ডার সময় সত্যি কথা বলতে এরকম গরম গরম ধোঁয়া উঠবে আর খেতে তো হেবি মজা। চুলটা হচ্ছে ভিজে, তাও বেঁধে রেখেছি, সিঁদুর পরলাম তো ওই জন্য। আর তারপর আবার খেতে এসেছি, ওই জন্য আর চুল ছাড়িনি। এই দেখো মটরশুঁটি। তরকারিটা খেতে খারাপ হয়নি, দেখা যাক মা খেয়ে কি বলে। হ্যাপি লাগছে সয়াবিন। খুব গরম, শুধু হচ্ছে রান্নাটা শেষ করলাম, করে চান করতে গেলাম।
গিয়ে পরে হচ্ছে খেতে বসে পেরেছি। আর ওদিকে ভাতও হলো, মা সবাই ভাত নামিয়েছে, আর আমি আর মানে তরকারিটাও আমার শেষ হয়েছে রান্না, ওই জন্য এত গরম। শীতকালে গরম গরম খাবার, আহা। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমার সাথে এদিকে হচ্ছে রেডি হয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে 3:30। তো একটু খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম দিয়ে উঠলাম, উঠেই গুছিয়ে টুছিয়ে নিলাম, মেয়েকে খাওয়ালাম। আর ওদিকে হচ্ছে আমাদের টোটো আসবে 4টের সময়, তো যাব বাড়ি। আর মা ওদিকে হচ্ছে আমি বাড়ি নিয়ে যাব, তার জন্য ওই যে আমাদের গাছে শিম হয়েছে, তো আমাদের গাছে শিম হয়েছে, তো ওই শিম আমি খানিকটা বাড়ি নিয়ে যাব, তাই জন্য মায়ের শিম পাচ্ছে। আর মেয়ে এই যে মাহির দিয়ে হালের উপরে উঠেছে, এই যে শিম, অনেকটা শিম হয়েছে, মা লাগিয়েছে গাছ। আর আমাদের মাহিসোনা রেডি হয়ে গেছে, ওর এই টুপি খাওয়ালাম বলে টুপিটা খুলে দিয়েছি, এক্ষুনি পরাবো। আর আমার মাহিসোনা যে শিম নিয়েছে, শিম কি হয়েছে সোনা, চাকাতে পারছো না তুমি, তাহলে টুপিতে ধরো, এ নাও টুপিতে ধরো, ফেলে দিও না যেন। এই যে শিম, কেন গাছের টাটকা টাটকা শিম একদম। পোকা লাগা, শিমগুলো তো হেভি হয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ ভালো শিম। আমাদের মাহিসোনা তখন একটা শিম তুলেছিল, তাই তো মাহিসোনা? তাই তো, কোথার থেকে তুলেছিলে? এইখানটার থেকে। না পোকায় তো দিও না। তোর বাবার কাছে ফোন করি? ও বাবার কাছে ফোন করবো এবার, ফোন করে তারপরে যাবো। এ তুই কি এক করছিস? হ্যাঁ গুছিয়ে গেছি, আমার মাইসোনা এখন এক করতে বসেছে। ঠিক আছে এক্ষুনি খেলো তো, এক করে নাও। তেল দিতে বলতে পারবো না বাবার, এত ভালো শিম। শিম তো যাত্রা সত্যি সত্যিই খুব ভালো, শিমের থোকাই থোকাই শিম একদম। হ্যাঁ তোলো হয়ে গেছে তো। এখানে কটা আছে মা? এই যে এই যে এই যে এই জায়গাটা কটা আছে? এই জায়গাটা এই যে এই যে ওই যে। তো এই যে এই শিমগুলো হচ্ছে মা পেড়ে দিয়েছে, আর মাহি ওদিকে পটি করেছিল, তোকে পরিষ্কার করি, আবার ওর দিদা সবাই ওকে গুছিয়ে দিচ্ছে। টোটো আসার মতন হয়ে গেছে, 3:45 বাজে। তো টোটোয় আসুক, তারপরে আমরা উঠে পড়বো। আর টোটোতে ব্রোলিন দিয়েছি, ওই জন্য একটু সাদা সাদা মতো লাগছে। আমাদের এখনো গাড়ি আসেনি, তার জন্য আমরা এই যে রাস্তায় অপেক্ষা করছি। আর মাইসোনা ঘুরছে দিদার সাথে। বলো দিয়া, ও গাড়ি আসছি, আমার একটা টোটো আসছে মনে হচ্ছে। ওই যে ওটা না, ওটা আমাদের টোটো না, ওই একটা টোটো আসছে। তো আমরা এই যে টোটোর জন্য অপেক্ষা করছি, গাড়ি আছে, মাহি ঘুরছে। ওদিকে আমাদের টোটো কাকু এসে গেছে,
তো আমরা এবারে বাড়ি যাব আর ব্যাগট্যাগুলো একেবারে নিয়ে নিই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।